ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। চলো আজকে আমরা বলেছিলাম যে এতদিন ধরে যে আমরা টেন্স শিখলাম 6 মাস 8 মাস ধরে, তো এই সমস্ত টেন্সগুলোকে আজকে আমরা একসঙ্গে করে দিচ্ছি। এবং এই যে এত টাইম ধরে আমরা টেন্স শিখেছি, এই টেন্সগুলোকে আজকে আমরা খুব সম্ভবত যতটা পারবো 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি। অর্থাৎ 8 মাসের পড়া আজকে আমরা 1 ঘন্টায় কমপ্লিট করব এবং সমস্ত টেন্স আজকে আমরা এক জায়গায় বুঝবো, এক জায়গাতে করব। তো চলো স্টার্ট করা যাক। আজকে একটু বড় ক্লাস বলতে পারো, কিন্তু যারা এই ক্লাস দেখবে বা দেখতে চাইছো, আমি তাদেরকে বলবো যে আগের যে ক্লাসগুলো আমরা করেছি টেন্সের একদম ডিটেলস আলোচনা করেছি, খুঁটিয়ে আলোচনা করেছি, সেগুলো খুব সুন্দরভাবে দেখে এসো। তাহলে এই যে আমরা এটা করতে চলেছি, এটা বুঝতে তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। চলো স্টার্ট করা যাক। আজকে সমস্ত টেন্স একসঙ্গে 8 মাসের পড়া 1 ঘন্টায়। চলো এই দেখো, আমি প্রথমে লিখে রেখেছি টেন্সের যে 4টে ভাগ রয়েছে, প্রত্যেকটা টেন্সেরই ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা জানো আমরা টেন্সকে 3 ভাগে ভাগ করতে পারি। উই ক্যান ডিভাইড টেন্স ইনটু 3 ক্লাসিফিকেশনস: প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এবং প্রত্যেকটা এই টেন্সকে আমরা আরো 4টে ক্লাসিফিকেশন করতে পারি: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আমরা আগে বলেছি। তো দেখো এবার আমি পরপর দেখিয়ে যাচ্ছি। প্রথমে আমরা প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি। প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট। আমি একটা ভার্ব নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ইট ভার্ব নিচ্ছি, EAT, ইট মানে খাওয়া। এই ভার্বটা নিয়ে আমি ইউজ করছি। তোমরা যখন কথা বলবে এই ভার্বটাকে চেঞ্জ করে কথা বললেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে আমি কি করব, দেখো আমাদের কি সূত্র ছিল: সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট, রিমেইনিং। যেমন ধরো আমি ভাত খাই, আই ইট রাইস। এটা হচ্ছে আমার, আমি অবজেক্টটা লিখলাম না, পেলে লিখবে। অবজেক্ট লিখেছি, বাকিগুলো পেলে লিখবে, না হলে লেখার কিন্তু দরকার নেই। আই ইট রাইস। আমার সূত্র কি? সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট, রিমেইনিং পেলে রিমেইনিং। তাহলে এই হচ্ছে আমার সূত্র। সে ভাত খায়, হি ইটস রাইস। এখানে তোমাদের কি কি করতে হয়? এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সঙ্গে এস বা ইএস কিন্তু যোগ করতে হয়। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস। সে ভাত খায়, হি ইটস রাইস। এবার তোমরা সাবজেক্ট অনুসারে কি করবে? যে সাবজেক্ট নেবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এস যোগ করবে, না হলে এস যোগ করার দরকার নেই। আমরা ইনডেফিনাইট কিন্তু অ্যাফার্মেটিভ কিন্তু বুঝে গেলাম। এগুলো কি করছি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু মনে রাখবে। এবার ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? এখানে সূত্রটা কি তোমরা জানো। সাবজেক্ট, am is are, am is are, তারপরে ভার্ব 1 আইএনজি, ভার্ব 1 আইএনজি। এবার অবজেক্ট রিমেইনিং, এখানে অবজেক্ট রিমেইনিং লিখে দেবে। তাহলে কি হবে? এই ইটটাকেই ধরে করছি। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং। এবারে ভাত হলে রাইস, আই অ্যাম ইটিং রাইস। এখানে ইজ কি হবে? হি ইজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। দেখতে পাচ্ছ? তারা ভাত ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস, দে আর ইটিং রাইস। অর্থাৎ আমার সূত্র হচ্ছে সাবজেক্ট নেবে, am is are নেবে, ভার্ব 1 আইএনজি নেবে, অবজেক্ট রিমেইনিং নেবে। যা সাবজেক্ট নেবে সেই অনুসারে am is are কিন্তু হয়ে যাবে। কোথায় am is are হয় আমরা তার ভিডিও কিন্তু করেছি। সুতরাং কন্টিনিউয়াস কিন্তু বুঝে গেলাম, রাইট? পারফেক্টটা কি? এখানে আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমার কন্টিনিউ করছিল। আর পারফেক্টটা কি? আমি খেয়েছি, আমি করেছি, আমি গিয়েছি, আমি লিখেছি। কি? সাবজেক্ট নিশ্চয়ই জানো, হ্যাভ হ্যাজ, আর V3 অবজেক্ট পেলে দেবে, রিমেইনিং পেলে দেবে। তাহলে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন। এবারে যে অবজেক্ট রাইস, আই হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। সে ভাত খেয়েছে। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। তুমি এই ভার্বটাকে এবার চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে। যা ভার্বে কথা বলবে সেই ভার্বে কিন্তু বলে দেবে। তাহলে এই সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্ব 3 আমি বুঝে গেলাম। প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা জানো, কন্টিনিউ করে একটা টাইম ধরে। সুতরাং সে 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। কি হয়? সাবজেক্ট তোমরা জানো, আমি লিখে দিচ্ছি। সাবজেক্ট হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন, কিংবা হ্যাজ বিন, তারপরে ভার্ব 1 আইএনজি, ভার্ব 1 আইএনজি, অবজেক্ট রিমেইনিং পেলে লিখবে, অবজেক্ট রিমেইনিং পেলে। আর এখানে কি করতে হয়?
ফর এবং সিন্স তোমরা জানো, ফর এবং সিন্স আমরা ইউজ করি। ফর হলে ধরে যাবত, বা ফর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর ইউজ করি, হতে থেকে, বা ইন কেস অফ পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা কি করি, হতে থেকে হলে সেন্স ইউজ করি। ধরে যাবত হলে ফর, হতে থেকে হলে সেন্স, অর্থাৎ পিরিয়ড অফ টাইমে ফর, পয়েন্ট অফ টাইমে সেন্স। যেমন ধরো আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন, খুব ভালো করে বুঝে নাও, ইটিং রাইস ফর an hour, HOUR, ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, তাহলে হি হলে তখন হ্যাজ বিন হয়ে যাবে, হি হ্যাজ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। সে সকাল থেকে ভাত খাচ্ছে, যাই বলো না কেন, হি হ্যাজ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। তুমি ভার্বটা চেঞ্জ করে দেবে, তারা সকাল থেকে ফুটবল খেলছে, দে হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। সুতরাং ইটের পরিবর্তে যে কোনো ভার্ব তুমি কিন্তু ইউজ করতে পারবে। সুতরাং আমরা খুব সুন্দরভাবে শিখে গেলাম প্রেজেন্ট ইনডেফিনাইটের অ্যাফার্মেটিভ, তারপরে কন্টিনিউয়াস শিখলাম, সবই অ্যাফার্মেটিভ, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা চলো এর নেগেটিভ গুলো শিখে নিই। এই প্রেজেন্ট ইনডেফিনাইটের নেগেটিভ গুলো আমরা কি করে শিখবো? খুব সহজ। এখানে কি হয়ে যাবে, এখানে এই ভার্ব ওয়ান পেলে কি করবে, ডু নট এবং ডাজ নট জুড়ে দেবে, তাহলে কিন্তু নেগেটিভ হবে। যেমন ধরো আই ডু নট ইট, আর আমি রাইসটা লিখছি না, আই ডু নট ইট। সে ভাত খায় না, হি ডাজ নট ইট, রাইস লিখলাম না, হি ডাজ নট ইট, হয়ে গেল। শুধু আমি কি করব, এই ভার্ব ওয়ানের আগে আমি কি করছি, ডু নট এবং ডাজ নট কিন্তু ইউজ করে দিচ্ছি, আমার নেগেটিভ কিন্তু হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, দেখে নাও। এবার এখানে আমি নেগেটিভ কি করবো, অ্যাম ইজ আর এর পরে তুমি কিন্তু নট ঢুকিয়ে দাও। যেমন ধরো আই অ্যাম নট ইটিং, আই এম নট ইটিং, হি ইজ নট ইটিং, সে খাচ্ছে না, হি ইজ নট ইটিং। আর অবজেক্ট আমি লিখছি না, তারা খাচ্ছে না, দে আর নট ইটিং, বুঝতে পারছো, ইটিং হয়ে গেল। এখানে কি হবে, হ্যাভ হ্যাজ এর পরে নট ঢোকাও, শুধু হ্যাভ হ্যাজ এর পরে নট। আমি এখানে তখন কি হয়ে যাবে, ওখানে ছিল আমি খেয়েছি, এখানে হবে আমি খাইনি, নি হয়ে যাবে কিন্তু, নি, তখন কি হবে, আই হ্যাভ নট, আই হ্যাভ নট ইটেন। হ্যাভ নটের জায়গায় তুমি কি বলতে পারো, হ্যাভেন্ট, আমরা বারবার বলেছি। আবার হি হ্যাজ নট ইটেন, হ্যাজ নটের জায়গায় হ্যাজন্ট তুমি কিন্তু করতে পারো, খুব সুন্দরভাবে আমার নেগেটিভ কিন্তু হয়ে গেল। এখানে যেমন ধরো আমি খাই না, আই ডু নট ইট, এখানে না ছিল, আর এখানে ডি, এখানে তখন হ্যাভ নট আমরা কিন্তু এনেছি, আই হ্যাভ নট ইটেন, হি হ্যাজ নট ইটেন, সে খায়নি। এবার অবজেক্ট পেলে যা বলবে, ভাত খাইনি, রুটি খাইনি, যা খাইনি তুমি কিন্তু বলে দিতে পারো, রাইট। এখানেও তাই, আমি 1 ঘন্টা ধরে ভাত খাইনি, এখানেও তুমি একটা নট জুড়ে দাও, আই হ্যাভ নট বিন, আই হ্যাভ নট বিন eating rice for an hour, হয়ে গেল। তুমি হ্যাভ হ্যাজ এর পরে নট বসিয়ে তুমি কিন্তু করে দাও। সুতরাং আমরা নেগেটিভ গুলো কিন্তু শিখে গেলাম, রাইট। চলো কোশ্চেন শিখে নিই, প্রেজেন্টের ইনডেফিনিটের কোশ্চেন গুলো কি করবে। কোশ্চেন খুব সহজ, প্রথমে আর কি হয়ে যায়, ডু এবং ডাজটা আগে আসে, ডু এবং ডাজ, তারপরে কি হয়, সাবজেক্ট তোমার আসে, তারপর আমার ভার্ব ওয়ান আসে, তারপরে কোশ্চেন মার্ক, রাইট, ভার্ব ওয়ান কোশ্চেন মার্ক। যেমন ধরো তুমি কি ভাত খাও, তুমি কি ভাত খাও, তুমি কি রাত্রে ভাত খাও, তখন আমি কি করবো, ডু ইউ ইট রাইস, আর অ্যাট নাইট আমি লিখলাম না, কোশ্চেন মার্ক তুমি কিন্তু দিয়ে দাও। আবার ডাজ হলে ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, রাইট। এবারে তোমার যা ডাব্লিউএইচ লাগবে, এখানে ডাব্লিউএইচ কিন্তু তুমি বসিয়ে দাও, খুব সুন্দরভাবে ডাব্লিউএইচ বসিয়ে দাও। কেন তুমি রাত্রে ভাত খাও, ওয়াই ডু ইউ ইট রাইস অ্যাট নাইট, কেন তুমি ভাত খাও, ওয়াই ডু ইউ ইট রাইস, কেন সে ভাত খায়, ওয়াই ডাজ হি ইট রাইস। এগুলো অ্যাফার্মেটিভ কোশ্চেন করলাম। নেগেটিভ যদি করতে চাও তখন কি হয়ে যাবে, ডু ইউ নট ইট, ডু ইউ নট ইট রাইস লিখলাম না, তুমি খাও না। ঠিক একইভাবে ডু ইউ নটটাকে ডোন্ট ইউ করতে পারো, আর কিংবা ডাজ নিলে ডাজ হি নট ইট, সে কি খায় না, ডাব্লিউএইচ লাগলে এখানে তো ডাব্লিউএইচ দেওয়াই আছে, ডাব্লিউএইচ বসিয়ে দাও, নেগেটিভ কিন্তু সরি কোশ্চেন কিন্তু আমার হয়ে গেল, রাইট। তাহলে আমি অ্যাফার্মেটিভ বুঝলাম, নেগেটিভ বুঝলাম, কোশ্চেন বুঝে গেলাম। ডু ডাজ দিয়ে কিন্তু আমাকে কোশ্চেন করতে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, রাইট। কন্টিনিউয়াস এর কোশ্চেন কি করবে, খুব সহজ, অ্যাম ইজ আর গুলো আগে চলে আসবে, অ্যাম ইজ
আর আগে চলে আসবে, তারপরে কি আসবে, সাবজেক্ট আসবে, তারপরে আসবে কি ভার্ব ওয়ান আইএনজি, ভার্ব ওয়ান আইএনজি তুমি লিখে দাও, ভার্ব ওয়ান আইএনজি, ভার্ব ওয়ান আইএনজি লিখে দাও, তারপর যা লাগবে তুমি দিয়ে দাও। যেমন ধরো তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং, আর ইউ ইটিং, আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, এটাকে আবার যদি নেগেটিভ করো, তুমি খাচ্ছ না, আর ইউ নট ইটিং, তুমি খাচ্ছ না। এবারে কোশ্চেন মার্ক দাও, ডাব্লিউ লাগলে কেন তুমি খাচ্ছ, ওয়াই আর ইউ ইটিং, কেন তুমি খাচ্ছ না, ওয়াই আর ইউ নট ইটিং। খুব সুন্দর আমরা কিন্তু কোশ্চেনগুলো কিন্তু বুঝে গেলাম। ঠিক একইভাবে অ্যাফার্মেটিভ কোশ্চেন, এই পারফেক্টের কি কোশ্চেন করবে দেখো, দেখে নাও, এটা মুছে দিলাম। পারফেক্ট কি কোশ্চেন করবে, হ্যাভ হ্যাজ আগে চলে আসবে, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, সে কি খেয়েছে, হ্যাজ হি ইটেন। এবারে এটা যদি নেগেটিভ কোশ্চেন করো, নেগেটিভ করো, হ্যাভ ইউ নট ইটেন, হ্যাভ ইউ নট ইটেন, তুমি খাওনি, কোশ্চেন সে খায়নি, হ্যাজ হি নট ইটেন, সে খায়নি, কোশ্চেন ডাব্লিউ লাগলে ডাব্লিউ বসিয়ে দাও। কেন তুমি খেয়েছো, হ্যাভ ওয়াই হ্যাভ ইউ ইটেন, কেন তুমি ভাত খেয়েছো, ওয়াই হ্যাভ ইউ ইটেন রাইস। এবার যা বলবে তুমি বলে নেবে। ঠিক একইভাবে কেন তুমি ভাত খাওনি, ওয়াই হ্যাভ ইউ নট ইটেন রাইস, কেন সে ভাত খায়নি, ওয়াই হ্যাজ হি নট ইটেন রাইস। শিখে গেলাম কিভাবে কোশ্চেন কিন্তু করতে হবে পারফেক্টের, প্রেজেন্ট পারফেক্টের। ঠিক একইভাবে এখানেও তাই হয়ে যাবে কি, এখানেও আমার কি হবে, সাবজেক্টে হ্যাভ ইউ বিন ইটেন, দেখি এটা মুছে দিচ্ছি, এটা এখানে নিয়ে আসছে, আমি করে দিচ্ছি। ধরো এখানে কি হয়ে যাবে, হ্যাভ ইউ, হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ বিন ইটিং, হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, যাই বলো না আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা ধরে খাচ্ছ, হ্যাভ ইউ বিন ইটিং। আর এখানে নেগেটিভ করলে হ্যাভ ইউ নট, হ্যাভ ইউ নট ইটিং, হ্যাভ ইউ নট বিন ইটিং, হ্যাভ ইউ নট বিন ইটিং, একটু ভালো করে বুঝবে। এবার কোয়েশ্চেন মার্ক, সিন্স ফর দিয়ে দেবে, হ্যাভ ইউ বিন ইটিং, হ্যাভ ইউ নট বিন ইটিং, কোয়েশ্চেন মার্ক, ডাব্লিউ লাগলে ডাব্লিউ কিন্তু দিয়ে দাও। তাহলে সবগুলোরই আমরা খুব সুন্দরভাবে ইট ভার্ব দিয়ে আমরা কি শিখলাম, অ্যাফার্মেটিভ শিখলাম, অ্যাফার্মেটিভ শিখেছি, নেগেটিভ শিখেছি, কোশ্চেনেরও অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখলাম। ঠিক কন্টিনিউয়াস তাই, অ্যাফার্মেটিভ শিখেছি, নেগেটিভ শিখেছি, কোশ্চেন শিখেছি, সবগুলোই কিন্তু কি শিখলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং কোশ্চেনেরও অ্যাফার্মেটিভ নেগেটিভ কিন্তু আমরা শিখে গেলাম। চলো পাস্টটা দেখিয়ে দিই, পাস্ট এবারে কি হবে, রাইট, পাস্ট টেন্স খুব ভালো করে বুঝবে। পাস্ট টেন্স এগুলো শুকিয়ে গেলে একটু মুছতে অসুবিধা হয়। দেখো পাস্ট টেন্স খুব তাড়াতাড়ি আমরা পড়ছি, পাস্ট টেন্স ওই ইট ভার্ব দিয়ে দেখাবো। ওখানে ছিল আমার সাবজেক্ট ইনডেফিনিটের সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, এখানে কি হবে সাবজেক্ট, এটা পাস্ট লিখে দিই, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট সাবজেক্ট, এখানে ভার্ব টু হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, এদিকে যা পাবে লিখে দেবে। ধরো আমি ভাত খেয়েছিলাম, আই এট, ভার্ব টু করছি, আই এট রাইস। সবার ক্ষেত্রে ভার্ব টু, আর তোমার ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো প্রেজেন্ট ইনডেফিনিটে এস বাই এস যোগ করতে হবে না। আই এট রাইস, হি এট রাইস, দে এট রাইস, সবার একই। এবারে কন্টিনিউয়াস কি, এই অ্যাম ইজারের জায়গাটা কি হয়ে যাবে, সেখানে ছিল সাবজেক্ট অ্যাম ইজার ভার্ব আইএনজি, এখানে হয়ে যাবে কি সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ওয়াজ এবং ওয়্যার, তারপরে ভার্ব ওয়ান আইএনজি, অবজেক্ট পেলে লিখবে, রিমেনিং পেলে লিখে দেবে। তাহলে কি হবে, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, রাইট। সে ভাত খাচ্ছিল, হি ওয়াজ ইটিং রাইস, তারা ভাত খাচ্ছিল, দে ওয়ার ইটিং রাইস। অর্থাৎ সাবজেক্ট অনুসারে ওয়াজ এবং ওয়ার লিখবে, পাস্ট কন্টিনিউয়াসের কথা বলছি, এবং ভার্ব ওয়ান আইএনজি লিখে অবজেক্ট রিমেনিং পেলে লিখে দেবে। বাংলাগুলো কেমন হবে, খাচ্ছিল, খাচ্ছিলাম, যাচ্ছিল, যাচ্ছিলাম, আসছিলাম, লিখছিলাম, পড়ছিলাম, তারা ক্রিকেট খেলছিল, এই যে কন্টিনিউ করবে, আমরা পাস্ট টেন্সে শিখে গেলাম। পারফেক্টটা কি হবে, খুব সহজ, ওই করেছিলাম পাস্ট ইনডেফিনিটের মতো, আগে আমরা বলেছি সাবজেক্ট হ্যাড নেবে, ভার্ব থ্রি নিয়ে নাও, এই দিকটা লিখে দেবে। যেমন ধরো আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম, আর রাইস লিখলাম না, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, হি হ্যাড ইটেন রাইস, সবার ক্ষেত্রে কিন্তু হ্যাড ভার্ব থ্রি, রাইট, সবার ক্ষেত্রে হ্যাড, তাহলে বুঝে গেলাম। এবার পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, ওই একই জিনিস থাকবে, ওখানে সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন ছিল, ভার্ব ওয়ান আইএনজি ছিল, প্রেজেন্ট
তোমার পারফেক্ট কন্টিনিউয়াসে এখানে কি হবে, সাবজেক্ট শুধু হ্যাড বিন লিখে দাও, হ্যাড বিন, এবার ভার্ব ওয়ান আইএনজি, ব্যাস হয়ে গেল। অবজেক্ট রিমেনিং সিন্স ফর, যেমন ধরো আই হ্যাড বিন ইটিং রাইস রাইস ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম, ওখানে খাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, এখানে খাচ্ছিলাম, ওখানে হ্যাভ বিন হ্যাজ বিন ছিল, এখানে শুধু জুড়ে গেছে হ্যাড বিন, ব্যাস আর কোনো কিছু পরিবর্তন হয়নি। সুতরাং আমরা পাস্ট ইনডিফিনাইটের কি করলাম, অ্যাফার্মেটিভ শিখলাম, কন্টিনিউয়াস অ্যাফার্মেটিভ শিখলাম, পারফেক্ট তাই সবারই কিন্তু অ্যাফার্মেটিভ শিখলাম। এগুলো নেগেটিভ করে কি করে করবে, এর নেগেটিভটা প্রথমে দেখে দিই। পাস্ট ইনডিফিনাইট নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনাইট নেগেটিভ ছিল ডু নট ডাজ নট, এখানে কি করবে শুধু ডিড নট, শুধু ডিড নট। আই, এখানে বাংলাটি কি হবে, আমি ভাত খাইনি, আই ডিড নট ইট, আর রাইস লিখলাম না, আই ডিড নট ইট রাইস। এবারে তুমি আমি যাইনি, আই ডিড নট গো, আমি খেলিনি, আই ডিড নট প্লে, অর্থাৎ সবার ক্ষেত্রে ডিড নট সাবজেক্ট ডিড নট ভার্ব ওয়ান, নেগেটিভ সাবজেক্ট ডিড নট ভার্ব ওয়ান, লিখে দিই সাবজেক্ট ডিড নট ভার্ব ওয়ান প্লাস ভার্ব ওয়ান, এই দুটো পেলে লিখবে, শুধু তুমি এই ইটটা ভার্বটা চেঞ্জ করলে হয়ে যাবে, হয়ে গেল। তাহলে আমরা নেগেটিভ শিখে গেলাম। কন্টিনিউয়াসের নেগেটিভ কি, ওয়াজ এর পরে নট ঢুকিয়ে দাও, আমি খাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম না, আমি পড়ছিলাম না, লিখে দাও আই ওয়াজ নট ইটিং, আই ওয়াজ নট ইটিং, আমি খাচ্ছিলাম না, সে খাচ্ছিল না, হি ওয়াজ নট ইটিং, হি ওয়াজ নট ইটিং, তারা খাচ্ছিল না, দে ওয়ার নট ইটিং। খুব সুন্দরভাবে আমরা কিন্তু কি করছি, এই সাবজেক্ট দিচ্ছি, ওয়াজ এর পরে একটা নট বসিয়ে আমরা কিন্তু নেগেটিভ করে নিচ্ছি। ঠিক একইভাবে এখানে নেগেটিভ গুলো কি করবো, পারফেক্টে পাস্ট পারফেক্টে হ্যাডের পর একটা নট বসিয়ে দাও, সেখানেও এই পাস্ট ইনডেফিনিটের মতো নি হবে, আমি খাইনি, আই হ্যাড নট ইটেন, আমি খাইনি। এবারে সবার ক্ষেত্রে হ্যাড নট, সে খায়নি, হি হ্যাড নট ইটেন, তারা খায়নি, দে হ্যাড নট ইটেন, তারা ফুটবল খেলেনি, দে হ্যাড নট প্লেড ফুটবল। কি হচ্ছে, আমার হ্যাডের পরে নট বসিয়ে দিচ্ছি, বাকি সূত্র কিন্তু একই থাকছে, অর্থাৎ সাবজেক্ট হ্যাড নট আর ভার্ব থ্রি, এই সূত্রে আমি কিন্তু নেগেটিভ পাস্ট পারফেক্টে করে নিচ্ছি, এবং বাংলাটা কি হয়ে যাচ্ছে, নি হয়ে যাচ্ছে, আমি খাইনি, যাইনি, পড়িনি, লিখিনি, মানে পাস্ট ইনডেফিনিটের মতো কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে দেখো এই দিকে কিভাবে কি নেগেটিভ করবো, একই, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছিলাম না, এখানে একটা নট ঢুকিয়ে দাও, আই হ্যাড নট বিন, ভেরি ইজি, আই হ্যাড নট বিন ইটিং, এবারে তুমি বলে দাও আই হ্যাড নট বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, যাই বলো না কেন তুমি বলে দাও। সো কি হবে, সাবজেক্ট নেবে হ্যাড নট, হ্যাডের পরে নট বসিয়ে দাও, তারপর বিন রয়েছে, তারপর ভার্ব ওয়ান আইএনজি, আই হ্যাড নট বিন ইটিং, হি হ্যাড নট বিন ইটিং, তুমি ভার্বটা চেঞ্জ করো, তারা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিল না, দে হ্যাড নট বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমি এই ইটের পরিবর্তে যে কোনো ভার্ব কিন্তু ইউজ করি, আমি এখানে ইট ভার্ব নিয়ে দেখাচ্ছি। তাহলে বুঝে গেলাম পাস্ট ইনডেফিনাইটের আমি অ্যাফার্মেটিভ নেগেটিভ বুঝলাম, কন্টিনিউয়াসেরও অ্যাফার্মেটিভ নেগেটিভ বুঝলাম, পারফেক্টেরও তাই বুঝলাম, এটারও বুঝে গেছি। এবার এগুলো ধরো কোশ্চেন করব, আমি কোশ্চেন করব পাস্ট ইনডেফিনাইটের, ওখানে ছিল ডু ডাজ, নিশ্চয়ই মনে আছে, প্রেজেন্ট ইনডেফিনাইটে কেমন ছিল, ডু ইউ গো, ডাজ হি গো, এখানে সবার ক্ষেত্রে কি হবে, ডিড প্রথমে নাও, সাবজেক্ট নাও, ভার্ব ওয়ান নাও, ব্যাস এটা আবার কোশ্চেন করো, তারপর কোশ্চেন মার্ক দিয়ে দাও। যেমন ধরো তুমি গিয়েছিলে, তুমি খেয়েছিলে, ডিড ইউ ইট, কোশ্চেন মার্ক, এবার তুমি এদিকে যাও বলো, ডিড ইউ ইট রাইস, তুমি ভাত খেয়েছিলে, আবার এইটা তুমি চেঞ্জ করে দাও, তুমি গিয়েছিলে, ডিড ইউ গো, তুমি লিখেছিলে, ডিড ইউ রাইট, তুমি পড়েছিলে, ডিড ইউ রিড, যাই বলো না কেন। এবারে আমি এইটাকে ধরো নেগেটিভ কোশ্চেন করব, তুমি খাওনি, ডিড ইউ নট, ডিড ইউ নট ইট, তুমি খাওনি, কোশ্চেন মার্ক, ডিড ইউ নট ইট, তুমি খাওনি। খুব সহজ, আমি এই ডিড ইউ নটের পরিবর্তে আমরা ডিডন্ট ইউ করতেই পারি, তোমরা নিশ্চয়ই জানো, এরপর ডাব্লিউ লাগলে এখানে ডাব্লিউ বসিয়ে দাও। তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে, হোয়েন ডিড ইউ ইট, তুমি খাওনি, ওয়াই, তুমি খাওনি, ডিড ইউ নট ইট, কেন তুমি খাওনি, হোয়াই ডিড ইউ নট ইট, যা ডাব্লিউ লাগবে তুমি কিন্তু ডাব্লিউ নিয়ে নাও এবং বলে দাও। তাহলে আমরা কোশ্চেনও শিখে গেলাম। এই পাস্ট কন্টিনিউয়াসের কোশ্চেন কি করবে, খুব সহজ, ওয়াজ ওয়্যারটা আগে নিয়ে এসো, ওখানে অ্যাম ইজ যার আগে এসেছিল, এখানে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, তারপরে কি আসবে, সাবজেক্ট আনো, তারপরে ভার্ব ওয়ান আইএনজি, ব্যাস বলে যাও, কোশ্চেন মার্ক দিয়ে দাও, এদিকে যা পাবে লিখে দেবে। তুমি কি
যাচ্ছিলে, ওয়ার ইউ গোয়িং, বা তুমি যাচ্ছিলে, ওয়ার ইউ গোয়িং। এখানে তুমি খাচ্ছিলে, ওয়ার ইউ ইটিং। তুমি খেলছিলে, ওয়ার ইউ প্লেইং। সে খেলছিল, ওয়াজ হি প্লেইং। সে খাচ্ছিল, ওয়াজ হি ইটিং। এটাকে নেগেটিভ যদি করতে চাও, ওয়ার ইউ নট আসবে, একটা নট বসে দাও, ওয়ার ইউ নট ইটিং বা ওয়ার ইউ নট গোয়িং। তুমি যাচ্ছিলে না, কোয়েশ্চেন মার্ক, ডাবল এইচ লাগলে এখানে ডাবল এইচ বসিয়ে দাও। কেন তুমি যাচ্ছিলে, ওয়াই ওয়ার ইউ গোয়িং। কেন তুমি যাচ্ছিলে না, ওয়াই ওয়ার ইউ নট গোয়িং। কেন তুমি খাচ্ছিলে না, ওয়াই ওয়ার ইউ নট ইটিং। কেন তুমি পড়ছিলে না, ওয়াই ওয়ার ইউ নট রিডিং। যা দরকার তুমি ভার্বটা কিন্তু বসিয়ে দাও, রাইট। এরপরে এই দিকটা দেখো, আমার এই হ্যাড দিয়ে কি কোশ্চেন করবে, একই হ্যাডটা আগে চলে আসবে। এখানটা একটু মুছে দিচ্ছি, না জায়গা হবে না, এখানটা একটু মুছে দিই। এই হ্যাড দিয়ে কি কোশ্চেন করবে, হ্যাড কেন, হ্যাড ইউ ইটেন, হ্যাড ইউ ইটেন। তুমি খেয়েছিলে, হ্যাড ইউ ইটেন, ওই পাস্ট ইনডেফিনিটের মতো। তুমি হ্যাড আগে আনছি, হ্যাড আগে নিয়ে আসছি আমি, হ্যাড, তারপরে আমি কি নিচ্ছি, সাবজেক্ট, তারপর নিচ্ছি কি, ভার্ব 3। এই দুটো পেলে লিখে দেবে, কোশ্চেন মার্ক দিয়ে দেবে। আবার নেগেটিভ হবে, তুমি খাওনি, হ্যাড ইউ নট ইটেন। তুমি খাওনি, রাইস বলে রাইস বলবে। এবার এখানে ডাব্লিউ বসে দাও। তুমি কি খেয়েছিলে, হোয়াট হ্যাড ইউ ইটেন। তুমি কেন খেয়েছিলে, ওয়াই হ্যাড ইউ ইটেন। তুমি খাওনি কেন, ওয়াই হ্যাড ইউ নট ইটেন। একই জিনিস, সেম জিনিস, কিছুটা পাস্ট ইনডেফিনাইটের মতো হয়ে গেল, বুঝে গেলাম। এখানেও কি কোশ্চেন কি হবে, এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোশ্চেন কি করবে, হ্যাডটা আগে চলে আসবে, হ্যাড ইউ বিন ইটিং। হ্যাড ইউ বিন ইটিং, এই দিকটা আমি আর লিখলাম না, এবার কোশ্চেন মার্ক দিয়ে দাও। এটা যদি নেগেটিভ করতে চাও, হ্যাড ইউ নট বিন ইটিং, হ্যাড ইউ নট বিন ইটিং, কোশ্চেন মার্ক দিয়ে দাও। ডাবল এইচ লাগলে এখানে ডাবল এইচ কিন্তু বসিয়ে দাও, রাইট। কেন তুমি 2 ঘন্টা ধরে খাচ্ছিলে, হোয়াই হ্যাড ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স। কেন তুমি সকাল থেকে ক্রিকেট খেলছিলে, হোয়াই হ্যাড ইউ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং। দেখতে পাচ্ছ, ডাবল এইচ লাগলে ডাবল এইচ তুমি বলে দাও। আর ডাবল এইচ না লাগলে এমনি তুমি বলতে পারো, ডাবল যদি না লাগে। তুমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিলে না, হ্যাড ইউ নট বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স। আবার কেন খেলছিলে না, ওয়াই হ্যাড ইউ নট বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স। কেন তুমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিলে না। খুব সহজভাবে তাহলে আমরা বুঝে গেলাম পাস্ট টেন্সের ইনডেফিনাইটের অ্যাফার্মেটিভ, নেগেটিভ কোশ্চেন সবারই কিন্তু আমরা এইভাবে কিন্তু বুঝলাম কি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ কোশ্চেন সব কিন্তু আমরা বুঝে গেলাম। চলো ফিউচার টেন্সটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিই, রাইট। চলো ফিউচার টেন্স, তাহলে কিন্তু আমাদের মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে ফিউচার টেন্স। ফিউচার টেন্স আমি এখানে ফিউচার করে দিলাম, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। ওখানে কি হবে, প্রথমে তোমাদের নিশ্চয়ই মনে আছে সাবজেক্ট ভার্ব 1, তারপরে ছিল সাবজেক্ট ভার্ব 1 অবজেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট কি ছিল, সাবজেক্ট ভার্ব 2 অবজেক্ট। এখানে কি হবে, সাবজেক্ট শ্যাল উইল নেবে, শ্যাল কিংবা উইল, তারপরে ভার্ব 1। শ্যাল কোথায় হয়, উইল হয়, তার ভিডিও কিন্তু আমরা করেছি। তাহলে দেখো এই সূত্র ধরে তুমি কিন্তু ইনডেফিনিট করে যাও, আই শ্যাল ইট, আমি খাবো, আই শ্যাল ইট হয়ে গেল। সে খাবে, হি উইল ইট, তারা খাবে, দে উইল ইট। এবার ইটটা তুমি চেঞ্জ করবে, তুমি খেলবে, ইউ উইল প্লে, তুমি ক্রিকেট খেলবে, ইউ উইল প্লে ক্রিকেট। যাই বলো না কেন এই ভার্ব চেঞ্জ করে তুমি কিন্তু বলে দাও। কন্টিনিউয়াসে কি হবে, কন্টিনিউয়াসে খুব সুন্দর, সাবজেক্ট নেবে শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি, তারপরে উইল বি ভার্ব 1 আইএনজি প্লাস ভার্ব 1 আইএনজি, অবজেক্ট পেলে নেবে, রিমেনিং পেলে নেবে। আমি খেলতে থাকবো বা আমি খেতে থাকবো, আই শ্যাল বি ইটিং, ব্যাস হয়ে গেল। রাইস, তুমি বলো, সে খেতে থাকবে, হি উইল বি ইটিং, সে খেলতে থাকবে, হি উইল বি প্লেইং, সে লিখতে থাকবে, হি উইল বি রাইটিং, সে পড়তে থাকবে, হি উইল বি রিডিং, তারা পড়তে থাকবে, দে উইল বি রিডিং। যা বলবে কেন তুমি কিন্তু অ্যাকর্ডিং টু সাবজেক্ট শ্যাল বি উইল বি নিয়ে নাও, হয়ে গেল। আমরা কন্টিনিউয়াস বুঝে গেলাম। পারফেক্টটা কি, আমি এই কাজটি শেষ করে ফেলবো, নিশ্চয়ই মনে আছে, আমি শেষ করে ফেলবো, এই ধরনের কথাবার্তা আমরা বলি ফিউচার পার্টে। সেখানে কি সাবজেক্ট শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ, কিংবা উইল হ্যাভ, কিংবা উইল হ্যাভ, তারপরে ভার্ব 3 কি হবে, এই দুটো আমি লিখলাম না, আই শ্যাল হ্যাভ ইটেন, আই শ্যাল হ্যাভ ইটেন, আমি খেয়ে ফেলবো বা খাবো, আমি এই কাজটি ফিনিশ করব, শেষ করে ফেলবো, আই শ্যাল হ্যাভ
ফিনিশড দিস জব, এই কাজটা আমি শেষ করে ফেলবো, অর্থাৎ শ্যাল হ্যাভ নাও, উইল হ্যাভ নাও, ভার্ব 3 কিন্তু নিয়ে নাও, সেই কাজটি শেষ করে ফেলবে, হি উইল হ্যাভ ফিনিশড দিস জব। তাহলে নেগেটিভ পারফেক্টেও কিন্তু আমরা ফিউচার পারফেক্টে এইভাবে আমরা পড়ে থাকি, এই সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্ব 3। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি এখানে কি সূত্র থাকে দেখে নাও, এখানটা একটু মুছে নিচ্ছি, যদি লেখার দরকার হয় লিখে নাও, এখানে আমি মুছে দিচ্ছি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি সাবজেক্ট থাকে নিশ্চয়ই জানো, shall have been কিংবা will have been প্লাস ভার্ব 1 আইএনজি, তারপরে অবজেক্ট, সিন্স ফর তোমরা তো জানো। তাহলে আমি খেলতে থাকবো 2 ঘন্টা ধরে, আমি 2 ঘন্টা ধরে খেতে থাকবো, কি হবে, আই এম সরি হ্যাভ বিন, I shall have been ইটিং আর রাইস বললাম না, ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে খেতে থাকবো, I shall have been eating for 2 hours। তারা সকাল থেকে ক্রিকেট খেলতে থাকবে, they will have been playing cricket since morning। ফর সিন্স তো তোমরা ব্যবহার আমি বলে এসেছি, ফর ধরে যাবো তাহলে ফর হয়, আর হতে থেকে হলে সিন্স হয়, এগুলো আমরা বারবার আগের ভিডিওতেও বলেছি। এবারে তুমি কি করবে, সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ইউজ করবে, ভার্ব 1 আইএনজি কিন্তু জুড়ে দেবে এবং ফর সিন্স ইউজ করে দেবে, রাইট। যেই বলে সে 2 ঘন্টা ধরে এই বইটি পড়তে থাকবে, হি উইল হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours। শুধু তোমার ভার্বগুলো চেঞ্জ করে দিলে কিন্তু তুমি হয়ে যাবে। তাহলে আমরা অ্যাফার্মেটিভ গুলো প্রত্যেকটা টেন্সে কিন্তু শিখে গেলাম। নেগেটিভ চলো করি, তাহলে কি হবে, কিছুই না, এই ইনডেফিনিটের শ্যাল উইলের পর একটা নট ঢুকিয়ে দাও, নেগেটিভ, আমি খাবো না, আই শ্যাল নট ইট, শুধু ভার্ব 1ই থাকবে, কিন্তু এই শ্যাল উইলের পর একটা নট বসিয়ে দাও, সে খাবে না, হি উইল নট ইট, তুমি খাবে না, ইউ উইল নট ইট, তুমি পড়বে না, ইউ উইল নট রিড, তুমি লিখবে না, ইউ উইল নট রাইট, তারা যাবে না, দে উইল নট গো, তারা এখানে আসবে না, দে উইল নট কাম হিয়ার, কিচ্ছু না, শুধু শ্যাল উইলের পরে তুমি নট বসিয়ে দাও, করে যাও, আমি নেগেটিভ কিন্তু শিখে গেলাম। এখানেও তাই, আমি খেতে থাকবো না, এই শ্যালের পরে নট বসাও, আই শ্যাল নট বি, গোয়িং বা ইটিং, আমি খেতে থাকবো না, আমি যেতে থাকবো না, I shall not be going, I shall not be eating, I shall not be writing, he will not be going, he will not be eating, he will not be writing। অর্থাৎ shall উইলের পরে নট বসাও, অর্থাৎ সাবজেক্ট shall not be, will not be, ভার্ব 1 আইএনজি, শিখে গেলাম। পারফেক্টে কি হবে, তুমি এই শ্যালের পরে আবার I shall have, will have ছিল, সেখানে কি করবে, আমি দেখিয়ে দিই নেগেটিভটা, এখানটা একটু মুছে দিচ্ছি, এইখানে নেগেটিভটা কি করবে, পারফেক্টের ফিউচার পারফেক্টের নেগেটিভ কি হবে, সাবজেক্ট, এবারে আমার ছিল shall have, will have, ভার্ব 3 ছিল, তখন কি হয়ে যাবে, shall not have কিংবা will not have verb 3 plus verb 3, বলো আমি এই কাজটি করে ফেলবো না, তখন I shall not কি হবে, verb 3 finished, shall not have, I shall not have finished দিস ওয়ার্ক, আমি এই কাজটি শেষ করে ফেলবো না, অর্থাৎ কি করেছি, সাবজেক্ট নিয়েছি, শ্যালের পরে বা উইলের পরে নট তোমাকে বসাতে হবে, যেহেতু আমি আই নিয়েছি তার জন্য শ্যাল নট নিলাম, আই শ্যাল নট হ্যাভ ফিনিশ দিস ওয়ার্ক। আবার সেই কাজটি শেষ করবে না, হি উইল নট হ্যাভ ফিনিশ দিস ওয়ার্ক, হি উইল নট হ্যাভ ফিনিশ দিস ওয়ার্ক। আমরা এই ফিউচার পারফেক্ট টেন্সেরও নেগেটিভটা শিখলাম। এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ কি হবে, একই জিনিস হবে, ওখানেও কি হবে, ওই তোমার এই জায়গাতে আমি কি করব, এই শ্যালের পরে উইলের পরে একটা নট বসিয়ে দাও, এটাকেই করে দিচ্ছি, যেমন ধরো এখানে একটা নট বসিয়ে দেবো, আই শ্যাল নট হ্যাভ বিন ইটিং ফর 2 hours। একই জিনিস, আমি শুধু শ্যাল উইলের পরে একটা করে নট বসিয়ে দিলাম, শ্যাল উইলের পরে শ্যাল, তখন কি হয়ে যাবে, সাবজেক্ট শ্যাল নট হ্যাভ বিন, উইল নট হ্যাভ বিন, ভার্ব 1 আইএনজি, অর্থাৎ এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটাকেও এইভাবে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। চলো কোশ্চেন শিখে নিই, কোশ্চেন কিভাবে করবে, খুব সহজ। আমার ওখানে প্রেজেন্ট ইনডিফিনিট কোশ্চেন ছিল, ডু ডাজ প্রথমে এসেছিল, তারপরে পাস্ট ইনডিফিনিট ডিড এসেছিল, কিন্তু এখানে কি আসবে, শ্যাল উইল প্রথমে চলে আসবে কোশ্চেনে, শ্যাল উইল প্রথমে আসবে, তারপর কি লিখবে, সাবজেক্ট, তারপরে ভার্ব 1, এই দিকটা যাবে লিখবে, কোশ্চেন মার্ক দিয়ে দাও। যেমন ধরো তুমি কি যাবে,
উইল ইউ গো, আমি ইউ দিয়ে দেখালাম, উইল ইউ গো, তুমি কি যাবে, সে কি যাবে, উইল ই গো, উইল ই গো। দেখতে পাচ্ছ, যাই বলো না কেন তুমি শ্যাল উইল আগে নিয়ে নেবে, আমি কি যাব, শ্যাল আই গো, শ্যাল আই গো। এবারে এই ভার্বটা চেঞ্জ করে দিলে হবে, যদি তুমি কি খাবে, উইল ইউ ইট, সে কি খাবে, উইল হি ইট, সে কি পড়বে, উইল হি রিড, সে কি লিখবে, উইল হি রাইট, যাই বলো না কেন। এরপর এটাকে যদি নেগেটিভ করো, তুমি যাবে না, আমরা এটা কি করব, উইল ইউ নট গো। এটাকে তো উইল ইউ নটটাকে তোমরা তো জানো, আমরা ওন্ট বলেছিলাম, ওন্ট ইউ গো, উইল ইউ নট, উইল ইউ নট গো, উইল ইউ নট গো, কিংবা ওন্ট ইউ, ওন্ট ইউ গো, ওন্ট ইউ গো, তুমি যাবে না। উইল নটে, উইল ইউ নটের পরিবর্তে আমরা কি করতে পারি, উইল নটের পরিবর্তে ওন্ট বলতে পারি, উইল নটকে শর্ট ফর্মে, সেই জন্য ওন্ট ইউ গো, তুমি যাবে না। এরপরে তোমার এখানে যা ডাব্লিউ লাগবে তুমি ডাব্লিউ বসিয়ে দাও। কেন তুমি যাবে না, ওয়াই উইল ইউ নট গো, কেন তুমি যাবে, ওয়াই উইল ইউ গো। অ্যাফার্মেটিভ বললে অ্যাফার্মেটিভ কোশ্চেন বলো, নেগেটিভ বললে নেগেটিভ কোশ্চেন তুমি বলে দাও। কেন তুমি খাবে না, হোয়াই উইল ইউ নট ইট, বা হোয়াই ওন্ট ইউ ইট। কেন তুমি পড়বে না, হোয়াই ওন্ট ইউ রিড। কেন তুমি ঘুমাবে না, হোয়াই ওন্ট ইউ স্লিপ। আবার কেন তুমি ঘুমাবে, হোয়াই উইল ইউ স্লিপ। নেগেটিভ কোশ্চেন যাই বলতে চাও না কেন, এই ফ্রেম করে তুমি এখানে বলে দাও, ডাব্লিউ লাগলে ডাব্লিউ দিয়ে দাও। বুঝে গেলাম। তাহলে এই ইনডেফিনাইটেড ফিউচার ইনডেফিনাইট কোশ্চেন এগুলো আমরা বুঝলাম। চলো কন্টিনিউয়াসের কোশ্চেনগুলো কি করে করবে, কন্টিনিউয়াসের কোশ্চেনগুলো কি করে করবে, একই হবে, শ্যাল আই বি, উইল আই বি আগে চলে আসবে। ধরো এটা কেমন ছিল, আই শ্যাল বি ইটিং, তখন কি হয়ে যাবে, শ্যাল আই বি ইটিং, আমি কি খেতে থাকবো, কোশ্চেন। অর্থাৎ শ্যাল উইলটা আগে আসছে, লিখে দিই সূত্রটা, শ্যাল উইল আগে আসবে, প্লাস সাবজেক্ট, প্লাস কি হবে, শ্যাল উইল সাবজেক্ট, তারপরে বিটা নাও, তারপরে ভার্ব ওয়ান আইএনজি নাও, ভার্ব ওয়ান আইএনজি হয়ে গেল। তাহলে সাবজেক্ট তখন নিয়েছি শ্যাল নিলাম, তারপরে শ্যাল উইল নিলাম, প্রথমে শ্যাল এলো সাবজেক্ট অনুসারে, তারপরে সাবজেক্ট নিয়েছি আই, এবারে বিটা নিলাম বি, এবারে ভার্ব ওয়ান আইএনজি লিখে দিচ্ছি, এদিকে পেলে লিখবে। এবার নেগেটিভ করব, শ্যাল আই নট, শ্যাল আই নট বি ইটিং, আমি কি খেতে থাকবো না, আমি আই দিয়ে লিখলাম বলে শ্যাল এলো, যদি ইউ দিয়ে লেখো উইল আসবে, হি দিয়ে লিখলে উইল আসবে, অর্থাৎ যে সাবজেক্ট লিখবে সেই মতো করে শ্যাল উইলটা কিন্তু এখানে চলে আসবে। এরপর এগুলোকে তুমি ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ লিখে দাও, যেভাবে তুমি কথা বলতে চাইছো। ইউ দিয়ে যদি করো, আমি একটা ইউ দিয়ে করে দিই, শ্যাল, আই এম সরি, ইউ দিয়ে করছি, উইল ইউ, উইল ইউ, উইল ইউ বি, উইল ইউ বি গোয়িং, তুমি কি যেতে থাকবে, এটা অ্যাফার্মেটিভ কোশ্চেন। উইল ইউ নট বি গোয়িং, উইল ইউ নট বি গোয়িং, তুমি কি যেতে থাকবে না, কোশ্চেন। এবার এখানে ডাব্লিউএইচ তুমি বসিয়ে দাও। কেন তুমি যেতে থাকবে, হোয়াই উইল ইউ বি গোয়িং, কেন তুমি যেতে থাকবে না, হোয়াই উইল ইউ নট বি গোয়িং। এই উইল নটের পরিবর্তে তোমরা জানো ওন্ট আমরা কিন্তু বারবার বলে এসেছি, শ্যাল নটের পরিবর্তে শ্যান্টও কিন্তু আমরা ইউজ করেছি, তাহলে এটাও আমরা কিন্তু শিখে গেলাম। এবারে ফিউচার পারফেক্টের কোশ্চেন কিভাবে করব, এই জায়গাটা মুছে দিচ্ছি, একটু লিখে নেবে। ফিউচার পারফেক্টের কোশ্চেন আমরা কি করে করব, একই জিনিস থাকবে। এখানে ছিল কি, যেমন আমার অ্যাফার্মেটিভটা কি ছিল, অ্যাফার্মেটিভটা আমরা কোশ্চেন করব কি ছিল, আই শ্যাল হ্যাভ, বা উইল হ্যাভ ছিল, আই শ্যাল হ্যাভ, আমি এটাই করছি, আই শ্যাল হ্যাভ ডান ইট, ডান ইট, এটা আমার ছিল অ্যাফার্মেটিভ। আমি কি করবো, শ্যালটাকে নিয়ে চলে আসবো, শ্যাল আই হ্যাভ, শ্যাল আই শ্যাল হ্যাভ ডান ইট, শ্যাল আই হ্যাভ ডান ইট। আবার এটাকে নেগেটিভ, শ্যাল আই নট, শ্যাল আই নট হ্যাভ ডান ইট, এটাকে কোশ্চেন, শ্যাল আই হ্যাভ ডান ইট, শ্যাল আই নট হ্যাভ ডান ইট, শ্যাল আই নট হ্যাভ ডান ইট। এবারে ডাব্লিউএইচ লাগলে এখানে কিন্তু ডাব্লিউএইচ তুমি বসিয়ে দাও। কেন আমি এটা শেষ করে ফেলবো, ওয়াই শ্যাল আই হ্যাভ ফিনিশড দিস, ওয়াই শ্যাল আই হ্যাভ ফিনিশড দিস, কেন এটা আমি শেষ করে ফেলবো, দেখতে পাচ্ছ, কেন এটা আমি লিখবো, ওয়াই শ্যাল আই হ্যাভ রিটেন দিস। আবার নেগেটিভ, কেন তুমি এটা লিখবে না, ওয়াই উইল ইউ, তখন ইউ তুমি এসেছে, ওয়াই উইল ইউ নট হ্যাভ রিটেন দিস, কেন তুমি এটা লিখবে না। সো এইভাবে কিন্তু আমরা কোশ্চেন কিন্তু এই ফিউচার পারফেক্টে করতে পারি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি করবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে একই জিনিস চলে আসবে, তোমার কি হয়ে যাবে, এই শ্যাল উইলটা ঠিক একই চলে আসবে, আগে চলে আসবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন ছিল এইটাকেই দেখাচ্ছি, শ্যাল ইউ দিয়ে দেখাচ্ছি, শ্যাল উইল আগে চলে আসবে, শ্যাল আই হ্যাভ বিন
ইটিং রাইস ফর 2 hours, দেখে নেবে তাড়াতাড়ি লিখছি, শ্যাল আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours, আমি কি 2 ঘন্টা ধরে খেতে থাকবো। এবারে আমি যদি নেগেটিভ করি, শ্যাল আই নট হ্যাভ বিন ইটিং রাইস, যা আছে বলবে, কোশ্চেন মার্ক দিয়ে দাও, এখানে ডাব্লিউ লাগি তুমি কিন্তু দিয়ে দাও, বুঝতে পারছো। এবারে ইউ দিলে ইউ দিয়েও বলতে পারো, ওয়াই উইল ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours, কেন তুমি 2 ঘন্টা ধরে খেতে থাকবে, ওয়াই উইল ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours। আমি যেহেতু আই নিয়েছি তার জন্য শ্যাল আগে এসছে, ইউ নিলে তোমার উইল আগে আসবে, হি নিলে উইল আগে আসবে। এইভাবে শ্যাল উইল তুমি আগে এনে সাবজেক্টটা এখানে মাঝে ঢুকিয়ে দাও, তারপরে হ্যাভ বিনটা লিখো, নট থাকলে শ্যাল আই নট করো, শ্যাল আই নট হ্যাভ বিন করো, তারপরে শ্যাল উইল থাকলে উইল ইউ নট হ্যাভ বিন করো, তারপর যা বলার কিন্তু বলে দাও। এইভাবে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটাকেও আমরা কিন্তু কোশ্চেন তৈরি করতে পারি। সুতরাং আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে একটু তাড়াতাড়ি করলাম, বুঝতে আশা করি অসুবিধা হবে না, কেননা আগের ভিডিওতে আমরা সব বলেছি, একটু ভালো করে দেখে নাও। সমস্ত টেন্সগুলো আমি কিন্তু এক জায়গাতে করে দিয়েছি খুব সুন্দরভাবে। তো চলো, আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আর অবশ্যই আগের ভিডিওগুলো দেখে এসো, তাহলে এইগুলো বুঝতে আর কিন্তু কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।